যে ব্রিটেনের এমপি ছিলেন, মন্ত্রীও ছিলেন, এবং তার ফ্ল্যাটের কথা তো জানেন যে শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী সেই ফ্ল্যাট দিয়েছে। অর্থাৎ উন্নত দেশে থেকে উন্নত নৈতিকতার মধ্যে মানুষ হয়েও রক্তের যে ধারা, জেনেটিক্যাল ধারার থেকে বেরিয়ে আসতে পারেনি। যখন শেখ হাসিনা, আওয়ামী লীগ আর আরেকদিকে জিয়াউর রহমান, বিএনপি দুটো বিবেচনা করি, তখনই তো মনে হয় যে আমরা বিএনপি করার সার্থকতা, আমরা গর্ব করতে পারি, আমরা যে গৌরব করতে পারি যে আমাদেরকে মেরেছে, ধরেছে, রিমান্ডে নিয়েছে দিনের পর দিন, মাসের পর মাস। আমি, হাবিব ভাই আর এখানে যারা বসে আছে প্রত্যেকেই কেউ না কেউ কোনো না কোনো দিন কারাগারে তো ছিলই। আমাদের সেই নিপীড়ন ভাষায় বলার মতো নয়, কিন্তু আমরা সহ্য করেছি একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল করি, তারেক রহমানের দল করি। এই গৌরব আমাদেরকে সকল নিপীড়ন, নির্যাতন থেকে মধ্যেও আমাদেরকে অনুপ্রাণিত করেছে। বন্ধুরা, আজকে এই যে বিপুল জনস্রোত এবং আন্দোলনের যে তরঙ্গ তৈরি হলো জুলাই এবং আগস্টে, এর ভিত্তি তো রচনা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশটা তারেক। 15 বছরের এই যে আন্দোলন, 3 বারের প্রধানমন্ত্রী, তাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা বড় বড় ধ্বংসস্তূপ কারাগারের ভিতরে, অথচ তিনি আপোষ করেননি শেখ হাসিনার সাথে। তার কোনো কথাই, তার অন্যায় অবৈধ কথা মানেননি। তিনি যদি আপোষ করতেন, দেশের বাইরে চলে যেতেন, তাহলে এক কথা ছিল, সেটা মানেনি। এই কারণে তার উপর নেমে এসেছে নিপীড়ন, নির্যাতন। দিনের পর দিন, বছরের পর বছর কারাগারে। কিছুদিন আগে চোখ অপারেশন করেছেন, সেই ক্ষতিগ্রস্ত চোখে আপনার বিল্ডিং এর বালু এসে পড়ে তার চোখের মধ্যে। কি পৈশাচিকতা শেখ হাসিনা! কিন্তু তিনি আপোষ করেন। তার এই নির্যাতন সহ্য করা, এটাই তো জনগণকে উদ্বুদ্ধ করেছে। হাসিনা একটা ভয়ঙ্কর পিশাচ, ওর বিরুদ্ধে লড়তে হবে। আর এই লড়াইয়ের নেতৃত্বটা দিলেন যখন তিনি দায়িত্ব নিলেন তারেক রহমান সাহেব। তিনি গোটা দলকে ঐক্যবদ্ধ করে দিনের পর দিন, আমি বলব 2018 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত ব্যাপক কর্মসূচি, ব্যাপক আন্দোলনে অংশগ্রহণের মধ্যে দিয়ে, নেতা কর্মীদের এত জীবনদান, এর মধ্যে দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ের সূচনা, যেটা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে চূড়ান্ত রেজাল্ট। এখন আমি দু চারটি কথা বলতে চাই। হাবিব ভাই কিছুটা উল্লেখ করেছেন ইনডাইরেক্ট, যে এখানে স্বাধীনতা যুদ্ধ এবং কিছু 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 মানে একটি রাজনৈতিক দল নানাভাবেই তারা মনে করছেন এই বিজয় বোধহয় তাদের, এই সরকার তাদের সরকার, আমাদের বোধহয় কিছু করণীয় ছিল না, কোনো অবদান নেই। এবং তারা মনে, আমরা 1/11 সরকারকে বলতাম সেরা সমর্থিত সরকার। আর এখন অনেকেই বলছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদিও এই সরকারকে বিএনপি সমর্থন করেছে, এখনো করে, কিন্তু কেন জানি অনেকেই বলছেন এটা হচ্ছে সেই বিশেষ দল সমর্থিত সরকার। বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সেটা প্রমাণিত হচ্ছে।